ইয়া মা'শারাল আনসার, হে আনসার সম্প্রদায়, ইন্নাকুম বুল্লালান, তোমরা গুমরাহির মধ্যে ছিলা, ভালো পথে ছিলা না, হেদায়েতের পথে ছিলা না, আল্লাহকে চিন্তা না, কবরের শাস্তি কি জিনিস সেটা বুঝতা না। ফাহাদাকুমুল্লাহু বি, আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে সঠিক রাস্তা দেখাইছে। 2 ওয়া কুনতুম মুতাফাররিকিনা, তোমরা পরস্পরের মধ্যে আমি আসার আগে বংশে বংশে যুদ্ধ করতে, পরিবারে পরিবারে যুদ্ধ করতে, বন্ধু বন্ধু যুদ্ধ করতে। মুতাফাররিকিনা, তোমাদের একটা পরিবার এমন ছিল না যে যেই পরিবার একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকতে পারো। তোমাদের প্রত্যেকের মধ্যেই বিভেদ ছিল, তোমরা বিচ্ছিন্ন ছিলা। সামাজিকতা, আত্মীয়তা বন্ধন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, এগুলো বলতে তোমাদের মাঝে কিছুই ছিল না। ফাআল্লাফাকুমুল্লাহু বি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াআলাতান, তোমরা গরিব ছিলে, গরিব দরিদ্র ছিলে, তোমাদের ধনাঢ্যতা ছিল না। ফাআগনাকুমুল্লাহু বি, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মাঝে ধনাঢ্যতা দান করেছে। কুল্লামা ক্বালা শাইআন, নবীজির এই ধরনের ভাষণ শুনে সাহাবায়ে কেরাম সকলে কুল্লামা ক্বালা শাইআন, নবীজি যা বলছেন তাদের কোনো জবাব ছিল না। তারা শুধু একটা কথা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আমান্নু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমাদের উপর সবচেয়ে বেশি রহমত দান করেছে। এই সঠিক রাস্তা যদি তারা না পেতেন তাহলে সোনালী যুগের মানুষ হিসাবে আজ তারা আমাদের সামনে আসতে পারতেন। তাদের সামাজিক বন্ধন আজও ইতিহাসের পাতায় লেখা আছে। তাদের ইতিহাস পড়ে পড়ে আমরা স্পিরিট পাই, আগ্রহ পাই যে এই ধরনের ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মাঝেও আসা দরকার। সেই সময়ের ভিতরে তাদের মধ্যে ধনাঢ্যতা ছিল না, দারিদ্রতা ছিল, ক্ষুধার্ত ছিল, দুর্ভিক্ষ ছিল। কিন্তু আল্লাহ তাআলা এখন দেখেন আরবের মধ্যে কত ধনাঢ্যতা দান করেছেন। আমরা ঈর্ষা করি, যখন উমরা বা হজে কেউ যায় তখন ঈর্ষা করি, এত ফলমূল, এত টাকা পয়সা, তারা শুয়ে শুয়ে খাচ্ছে, এত তাদের টাকা পয়সা। এটা কার বরকত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন সেই 1500 বছর আগের কথা আজও আমাদের সামনে স্পষ্ট সূর্যের মতো, যে আল্লাহ তাআলা কুফরি একটা রাষ্ট্রের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে একজন মুসলমান খুঁজে পাওয়া যেত না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেন সেই সময়ের ভিতরে কোনো অঞ্চল ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় দোয়া করে গেছেন, আল্লাহ আমার সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গার ভিতরে কোনো বাড়িঘর নাই, জনপদ নাই, আল্লাহ আপনি এই জায়গাকে জনপদে তৈরি করে দেন। আজ পৃথিবীর এমন কোনো পর্যটন এলাকা নাই যে মক্কা মদিনার চেয়ে মানুষ বেশি কোনো জায়গায় যায়। কারণ পৃথিবীর এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যে সারাক্ষণ সেখানে বিদেশি পর্যটক থাকে। কিন্তু কাবা ঘরের চতুর্পাশে কোনো না কোনো দেশের, পৃথিবীর প্রত্যেক প্রান্ত থেকে সেখানে মানুষ ঘুরতেছে। এমনভাবে আল্লাহ তাআলা জনপদ তৈরি করে দিয়েছেন, সেখানে শুধু আরবের লোক থাকবে না, সেখানে পৃথিবীর সব লোকের সমাগম ঘটবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের বরকত, যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সঠিক পথে ছিলে না, সেই সঠিক পথ আমার মাধ্যমে তোমরা পেয়েছো। তোমরা বিচ্ছিন্ন ছিলা, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে এক করে দিয়েছে। ইতিহাস বলে সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম যখন মদিনায় গিয়েছেন, আনসার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা তাদের জায়গাগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়ে দিয়েছে।
কারো দুইজন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছে। কেউ খেতে পারে নাই, তাকে খাওয়ার ব্যবস্থা করেছে। এটা রক্তের সম্পর্ক ছিল না, এটা ছিল ইসলামের সম্পর্ক। ইসলাম বিচ্ছিন্ন মতবাদ, ইসলাম বিচ্ছিন্নতা, ইসলাম বিচ্ছিন্ন চিন্তা, ইসলাম সামাজিক বন্ধনকে বিচ্ছিন্ন করা, পারিবারিক বন্ধনকে বিচ্ছিন্ন করা, এগুলোকে চরমভাবে ঘৃণা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেক হাদিস আছে, কি চমৎকার ভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ সকল, তোমাদের রব কয়জন? রব কয়জন? সাহাবায়ে কেরামকে বলতেছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। কয়জন? আলা লা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আলা লা লিফাদলি আলা আরাবিয়্যিন আলা আজামি। কোনো আরবের শ্রেষ্ঠত্ব কোনো আজমির উপরে নাই। অর্থাৎ যারা আরব দেশে বসবাস করবে, আরবি হবে, তাদের শ্রেষ্ঠত্ব বেশি। আর যারা অনারবি আছে, পৃথিবীর অন্যান্য দেশের লোকজন আছে যারা কাবার বাসিন্দা না, তাদের তুলনায় যারা কাবার বাসিন্দা তাদের শ্রেষ্ঠত্ব বেশি হবে, এই প্রথা ইসলামে নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এবং অনারবি কোনো ব্যক্তির যদি অনেক সম্পদ থাকে, অনেক ক্ষমতার মালিক হয়ে থাকে, আর আরবি একজন লোক যদি তার অনেক সম্পদ কম থাকে, এটা মনে করিও না যে অনারবি ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি। ওয়ালা আহমারা আলা আসওয়াদ, আল্লাহ রাসূল বলেছেন, কোনো লাল ধবধবে সাদা ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি কালো ব্যক্তির তুলনায়। ওয়ালা আসওয়াদা আলা আহমার, এবং কালো ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি সুন্দরের তুলনায়। আল্লাহ বলেন, এগুলো আমার কাছে কিছুই। সাদা কালোর ব্যবধান আল্লাহর কাছে নাই। আরবি যারা আরব দেশে বসবাস করে, আর যারা বাংলাদেশে বসবাস করে, যারা আমেরিকা বসবাস করে, যারা ইন্দোনেশিয়া বসবাস করে, আল্লাহ বলেন, আমার কাছে আরব দেশের শ্রেষ্ঠত্ব বেশি না, আমার কাছে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব বেশি না। বরং শ্রেষ্ঠত্ব একটা জিনিস দিয়ে আমি আল্লাহ মাফ করি, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াত তাকওয়া। পৃথিবীর যে মানুষের তাকওয়া যত বেশি হবে, পৃথিবীর যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, সে কালো হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সে সরকারি কর্মকর্তা হোক, সে সরকারি কর্মকর্তার বাহিরে হোক, সে বড় বিজনেসম্যান হোক, অথবা রিক্সা চালক হোক, অথবা ফকির হোক, যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, আমি ওই বান্দাকে হাজারো লক্ষ কোটি মানুষের থেকেও তাকে দাম দেব।